16-17 বছর কথাই বলতে পারি, কথা বললেই গুম খুন, এই ভয়ে আমরা কথা বলতাম না। আমরা যখন 5ই আগস্টে শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছিলাম, তখন আমরা সকলের মধ্যে এমন একটা ঐক্য দেখেছিলাম, আমরা ভেবেছিলাম আমরা 1971 সাল দেখিনি, কিন্তু আমরা 2024-এর 5ই আগস্ট দেখেছিলাম। আমরা ভেবেছিলাম প্রত্যেকটা রাজনৈতিক দলের মতানৈক্য থাকবে, কিন্তু জুলাইয়ের প্রশ্নে, শহীদদের প্রশ্নে, দুর্নীতির টেন্ডারবাজের প্রশ্নে, নতুন বাংলাদেশের প্রশ্নে সবাই এক থাকবে, এক এবং অভিন্ন থাকবে। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের বিষয় যে আপনি যে বলছেন বিভাজন তৈরি হয়েছিল 5ই আগস্টের পরে, এই বিভাজনটা আমরা আমাদের সাবেক সমন্বয়ক বা উপদেষ্টা থেকেই পেয়েছি অনেকটাই, এবং অন্যান্য রাজনৈতিক দল থেকেও পেয়েছি। তা আমাদের আসলে এটাই কষ্ট লেগেছে যে এই জিনিসটা যদি আওয়ামী লীগ করতো তাহলে আমাদের একটু নিজেদেরকে একটু বুঝ দিতাম যে এটা আওয়ামী লীগ এটা চেষ্টা করতেছে এবং আসলেই করতেছে। কিন্তু যখন এই ফাঁদে আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের উপদেষ্টা পরিষদ বা আমাদের জুলাইয়ের যারা যোদ্ধা ছিল, তারা যখন আওয়ামী লীগের এই পাতানো ফাঁদে পা দিয়ে নিজেদের ঐক্য বিনষ্ট করেছে, সত্যি এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তা আমাদের প্রত্যাশা হচ্ছে এই ঘোষণাপত্রটা এমনভাবে তৈরি করা হবে যেখানে আমার মাদ্রাসার যারা ত্যাগ করেছে ওদের উল্লেখ থাকবে, হিন্দু যারা ছিল ওদেরও ক্রেডিট থাকবে, যারা বিএনপি ছিল, ছাত্রদল ছিল, ছাত্র শিবির ছিল, জামাত ছিল, প্রত্যেকটা স্টেক হোল্ডার এই ঘোষণাপত্রে থাকবে এবং এমন কোনো শ্রেণী বাদ থাকবে না যারা বলবে যে আমরা এই ঘোষণাপত্রে বঞ্চিত হয়েছি। সত্যি বলতে এই যে আন্দোলনটা স্টার্ট হয়েছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটি যখনই রাজনীতিতে নেমেছে বা মাঠে নেমেছে, তখনই আমাদের দেশের ইতিহাস চেঞ্জ হয়েছে। সো আমার কাছে মনে হয় এটা জাস্ট ছাত্র না, বাট ইনফ্যাক্ট আমাদের দেশের সব জনগণ অ্যান্ড সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে বেসিক্যালি আন্দোলন বা যে সফলতা আমরা পেয়েছি এটা সম্ভব হয়েছে। সত্যি বলতে একটা দেশের যে সিস্টেম এটা ক্লিন আপ করতে বা আমাদের যে এক্সপেকটেশন এটা অনেক থাকবে। এখন অনেকের অনেক পার্সপেক্টিভ থাকে, আমার পার্সপেক্টিভ থেকে মনে হয় যে আমার যে এক্সপেকটেশন এর থেকে ইনফ্যাক্ট আরও বেটার কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমাদের মুক্ত করার উদ্দেশ্য একটাই ছিল, দেশকে স্বাধীন এবং করা, সন্ত্রাস মুক্ত করা, চাঁদাবাজ মুক্ত করা, দুর্নীতি মুক্ত করা। কিন্তু আমরা তার মধ্যে দুইটা জিনিস আমরা করতে পারি নাই। চাঁদাবাজ মুক্ত করতে পারি নাই এখনও, দুর্নীতি এখনও মুক্ত করতে পারি নাই। সরকারের প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার ঘুষ বাণিজ্য চলছে, চাঁদা বাণিজ্য চলছে। যেদিন দেশ স্বাধীন হয়েছে তারপর দিনই আবার অন্য দল চাঁদা গ্রহণ করতেছেন। কিন্তু আমরা দেশটাকে আসলে যে উদ্দেশ্যে রক্ত দিয়ে ছাত্ররা স্বাধীন করেছে, সেই স্বাধীনতা আমরা আসলে মূল করতে পারিনি এখন পর্যন্ত। আরও সংস্কার করতে হবে। যেখানে যেখানে আওয়ামী লীগের দোসররা এখনও বসে আছে তাদেরকে সরাইয়া দেশকে মুক্ত করতে হবে, তাহলে আমরা প্রকৃত স্বাধীন বাংলাদেশ হিসেবে ঘোষণা করতে পারবো। এরশাদের আমল দেখি না, তখন থেকে সরে স্বাধীন দেশে 71 স্বাধীন করছি, এইটাই বুকে ধারণ করে রাখছি। তখন যখন অ্যাকচুয়ালি আওয়ামী লীগ সরকার নিজে স্বৈরাচার আরম্ভ করছে, তারাই দেশ করছে, অন্য কারো অধিকার ছিল না। সেখান থেকে একটাই পাওয়া, সেটা পাইছি। এখন নিত্য প্রয়োজনীয় অন্য আদার্স যেগুলো আছে সমস্যা বা সমস্যা আছে, এগুলো দেওয়ার মালিক আল্লাহ চাইলে সুখ শান্তি সব দিতে পারে। কিন্তু মূল যে জায়গাটা, সেখান থেকে আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে যে আওয়ামী লীগ সরকার এদেশ থেকে প্রতিহত করতে পেরেছি। জীবনে প্রথম যদি আনন্দিত মন থেকে পাইছি, তাই ওই দিনকেই স্মরণ থাকবো যে মন থেকে কিছু একটা অনেক আনন্দিত অনুভূতি হয়েছি। জুলাই আন্দোলনে আমার আব্বু জড়িত, উনিও অসুস্থ হয়েছিলেন, আঘাত পেয়েছিলেন। কত ভাইদের রক্ত, কত বোনদের রক্ত আহত হয়েছেন, শহীদ হয়েছেন তারা, তাদের বিনিময়ে আমরা আজকে এই দিনটা পেয়েছি, তার জন্য আমরা অনেক গর্বিত। জুলাই সনদ নিয়ে এত টালবাহানার করার কোনো দরকার ছিল না। এটা এই গণঅভ্যুত্থানের কারণে আমরা সবাই শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারতেছি। সমস্ত রাজনৈতিক দলমত নির্বিশেষে সবাই আমরা বাক স্বাধীনতা বলতে যেটা ছিল সেটা আমরা প্রকাশ করতে পারতেছি। কিন্তু এই সনদের পিছনে বা সনদ দেওয়ার পিছনে এত সময় লাগার কোনো ছিল না। তো ওই দিন ওই শেখ হাসিনার বিচারের রায় কিছুটা শুনছি, শুনিয়া মোটামুটি একটু সন্তুষ্ট হয়েছি। কিন্তু বিচারের রায় শুনলাম না, বিচার দেখাইতে হইব। এর ফেসিবাজ যেগুলি আছে, দোসররা আছে, এই দোসরগুলো থামাইতে হবে। না থামাইলে এই দেশ আগের মতন স্বৈরাচার হাসিনার দেশের মতনই থাকবে। এই দেশ আর শান্তি হবে না। এই 16-17 বছর কথাই বলতে পারি, কথা বললেই গুম খুন, এই ভয়ে আমরা কথা বলতাম না। আমরা যে কোন দল করি সেই দলও বুঝাইনি, আমরা মাটির মানুষ হয়ে চলছি। কারণ এই যে গুম খুন এগুলি হইতো, এই জন্য আমরা এগুলি নিয়ে কোনো করতাম না, চুপচাপ থাকতাম আর কি। প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে একটা আলাদা আলাদা রাজনৈতিক মতবাদ থাকতেই পারে,
কিন্তু আমাদের যে জুলাই বিপ্লবের মাধ্যমে যে অর্জিত বিজয়, এই জুলাই বিপ্লবে আমরা সকল ধর্ম, জাত, বর্ণ সব কিছু একত্রিত হয়ে একসাথে আমরা স্বৈরাচার বিদায় করেছি। সো আমাদের উচিত মানে বর্তমানেও সকল দল মত নির্বিশেষে একত্রিত হয়ে একটি সুন্দর বাংলাদেশ গঠন করার চেষ্টা করা। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান ড্রিঙ্কো চাবান।